ওকে, তাহলে আমরা পরে যে ফাংশনটা দেখছিলাম রিটার্ন কেমনে করে। সে আমাকে হচ্ছে একটা রিটার্ন করবে, সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। সো রিটার্ন দ্য ভ্যালু, এই ফাংশনটাকে আমি রিটার্ন করব, মানে কাজে লাগাবো আমি অন্য অন্য কোনো ফাংশনের মাধ্যমে। সো ধরেন আমি এখানে একটা ফাংশন লিখলাম, ধরেন এখানে প্রিন্ট সামথিং, এটা আমি লিখলাম। ওকে, তবে আমি প্রিন্ট সামথিং। ওকে, আমি এখানে একটা স্ট্রিং দিলাম, রিটার্ন দ্য ভ্যালু প্লাস দিয়ে আমি কনক্যাটেন্ট করবো, এটাকে বলে কনক্যাটেন্ট। এখন আমি এই ফাংশনটাকে আমি এখানে কল করব, প্রিন্ট মেসেজ কনক্যাটেনেট। হ্যাঁ, মানে হচ্ছে এখানে ধরেন আমি এখানে ধরেন যে এখানে নিচ্ছি ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার না, নিচ্ছি ইন্টিজার, বাট হচ্ছে আমি প্রিন্ট করবো কি একটা স্ট্রিং। তো এই জন্য হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমাকে হচ্ছে দুইটার হচ্ছে টাইপটাকে সেম হতে হবে। এই জন্য সেম হওয়ার জন্য এখানে আমরা একটা স্ট্রিং, আমরা এখানে এমটি স্ট্রিং ইউজ করতে পারি, অথবা আমরা এখানে একটা লেখা পাস করতে পারি যে এটা। প্রিন্ট মেসেজের কাজ কি, সে কিন্তু একটা হচ্ছে মেসেজ প্রিন্ট করে, তাই না? সে একটা আর্গুমেন্ট নেয়। সো আমি তাহলে হ্যাঁ, আমি তাহলে এইটাকে একটা আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি, এই যে ইয়া করছে টু, বা এই যে এখানে, তো এটাকে আমি জাস্ট এটার এই ফাংশনটাকে আমি এখানে কল করে দিলাম এটার মাধ্যম দিয়ে, ধরেন জাস্ট একটা এক্সাম্পল। তাহলে এখন কন্ট্রোল এস, তাহলে এখানে আমি কল করছি কাকে, রিটার্ন ভ্যালু এটাকে, এই ফাংশনটাকে। তাহলে আমাকে পাওয়ার কথা কি, পাওয়ার কথা হচ্ছে টু। হ্যাঁ, পাওয়ার কথা হচ্ছে টু। তাহলে প্রসেসিং হয়ে গেছে, এখানে একটু রান করি। অপারেটর ক্যান নট অ্যাপ্লাইড, দেখেন এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে যেখানে হচ্ছে দেখেন অপারেটর প্লাস ক্যান নট অ্যাপ্লাই টু অপারেট অফ দ্য টাইপ স্ট্রিং এন্ড মেথড গ্রুপ। তার মানে আমাদের অপারেটরে কোথাও প্রবলেম হয়েছে। হ্যাঁ, ওকে, প্লাস 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 অপারেটর ব্র্যাকেট হবে নাকি? প্রিন্ট না, এখানে ও ও ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে দেখেন এই যে রিটার্ন দ্য ভ্যালু, আমি তো ফাংশনটা এখানে ভালোভাবে কল করতে পারি না, এই যে কারণ আমাকে তো পুরো ফাংশনটা কল করতে হবে, তাই না? এই যে হ্যাঁ, সো যেখানে এখানে যেটা এখানে দেখেন, এখানে হার্ড কোডিং, সি শার্পের যেখানে হার্ড কোডিং করতে হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। সো আমাদের আসলে সবচেয়ে মজা হতো কোথায় জানেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোডিং করতে। সেখানে সবকিছু একবারে আমাদেরকে দিয়ে দিত। আর এখানে দেখেন ডিবাগ পিন করছে, হার্ড কোডিং এই পিন করছে, এবার কোনো কিছু জাস্ট শুধুমাত্র কিওয়ার্ড গুলো আসছে, টাইপ গুলো শুধুমাত্র অটো আসছে। হ্যাঁ, বাট আপনার অন্য সবকিছু কিন্তু আমাদেরকে কোডিং করে লিখতে, হার্ড কোডিং করে লিখতে হচ্ছে। সো এটা একটা অবশ্যই আপনারা কেয়ারফুল থাকবেন যখন কোডিং করবেন। দেখা যাবে যে হয়তো আপনি কাজ করছেন, কিন্তু দেখা যায় যে কোনো একটা অংশ হয়তো আপনার অভ্যাসের কারণে হয়তো সেটা হচ্ছে না, বা প্রিন্ট হচ্ছে না। সো অবশ্যই, সো এটা আমি এখন কন্ট্রোল এস সেভ দিই, দেন হচ্ছে আমি এখানে আসি এডিটরে, আমরা প্রসেসিংটা দেখি কমপ্লিট হলে। এখন আমাদের ইউরটা থাকবে না, জাস্ট এখানে করে দিই। সো দেখেন যে রিটার্ন দ্য ভ্যালু টু। হ্যাঁ, সো এখানে কিন্তু ভ্যালুটা রিটার্ন করেছে, কারণ কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনি কোথাও কোনো প্রিন্ট ইন করেন নাই, এখানে জাস্ট আপনি একটা ভ্যালু দিয়েছেন, সেই ভ্যালুটা হচ্ছে রিটার্ন করেছে। সো এটাই সো ইন্টিজার, যেহেতু আমরা ইন্টিজার বসাচ্ছি, ইন্টিজার কি করে, ইন্টিজার হচ্ছে ভ্যালু রিটার্ন করে। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। কারণ এখানে কিন্তু আপনি তো রিটার্ন দিতেন এইখানে, তাহলে কিন্তু কোডিং হতো না, কাজ করতো না।
সো হচ্ছে এইখানে কেন দিলাম ইন্টিজার, এটা এখন কোশ্চেন আসছে যে কেন ইন্টিজার দিব, কেন ভয়েড দিব। এটা হচ্ছে ভয়েড দিব যখন হচ্ছে আমাদের শুধুমাত্র কোডিংটা আমরা কাজে লাগাবো, শুধু কোডিং করব, কোডিং কাজে লাগাবো, শুধু এই যে পার্টটা, এই বডিটা আমরা ইউজ করব কোথাও, ওই সময় আমরা ভয়েড ইউজ করবো। আর যখন দেখবো যে আমাদের এমন একটা জিনিস ইউজ করতে হবে যেখানে হচ্ছে আমাদের ইন্টিজার লাগবে, কোন একটা ভ্যালু হচ্ছে আমাকে এখানে পাস করতে হবে, হ্যাঁ, যোগ করতে হবে, তখন হচ্ছে আমাকে ইন্টিজার এই টাইপের ফাংশনটা ইউজ করতে হবে। সো এইখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু যেটা আছে কিন্তু নো প্যারামিটারস আর আর্গুমেন্টস, এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট প্যারামিটার নাই। বাট এটাকেই কিন্তু আমি অন্য কোনো একটা ফাংশনের সাথে আমি কি করলাম, কনকেটেনেট করলাম, কি আমি এই টু বা এই ভ্যালুগুলো আমি পাই। সো এইগুলো হচ্ছে আপনারা যখন ইউজেস করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। সো নাম্বার 4 আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ধরেন এখানে তো কোনো আর্গুমেন্ট নাই, কিন্তু অনেকগুলো আর্গুমেন্ট থাকবে। এটা হচ্ছে ইন্টিজার টাইপের, রিটার্ন করবে আমাকে। সো এটা একটা নাম দিই, এটার নাম দিই একটা, হ্যাঁ, ক্যালকুলেট নাম্বার। সো এটা আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি তৈরি করলাম যে আপনাদেরকে দেখাবো বলে। তো দেখেন ক্যালকুলেট নাম্বার, ক্যালকুলেট, জাস্ট আমি নাম দিচ্ছি ক্যালকুলেট নাম্বার। তো এই জাতীয় কোনো যদি ফাংশনের প্রয়োজন হয় তবে আমরা এভাবে দিব। লাইক ধরেন আপনি এমন কিছু নিচ্ছেন যে সেটা হচ্ছে আপনি ইনপুট নেবেন, লাইক ধরেন ইন্টিজার এ, সরি, কমা দিয়ে ধরেন ইন্টিজার বি, দুইটা আপনি আর্গুমেন্ট নিচ্ছেন, এবং আমি দুইটা ভ্যালু আপনি পাস করবেন, রিটার্ন ধরেন যে এ প্লাস হচ্ছে বি। ধরেন আপনার ফাংশনটা এরকম যে এখানে দুইটা প্যারামিটার আপনাকে ইউজ করতে হয়, হ্যাঁ। সো এইটাকে যদি ধরেন আপনি কোথায় দিবেন, প্রিন্ট মেসেজ, তারপরে প্যারেনথেসিসের মধ্যে হচ্ছে আমি দুইটা আর্গুমেন্টকে ইউজ করব। সো এখানে আমি কি দিব, তাহলে এখানে ধরেন এ আর বি হচ্ছে দেওয়া আছে, তাহলে আমি এ আর বি কি টাইপের, ইন্টিজার টাইপের, তাহলে এখানে কি দিব, এ আর বি এর দুইটা ভ্যালু আমি এখানে জাস্ট পুশ করব, লাইক 5 কমা দিয়ে 7, তাহলে এখানে 5 7 দিলাম। তাহলে 5 মানে কি, তাহলে এ হচ্ছে 5, বি হচ্ছে 7, তাহলে এখানে তাহলে এই ফাংশনটার কাজ কি, দুইটা ভ্যালুকে যোগ করে ওর যোগফলটা আমাকে দিয়ে দেওয়া, দুইটা ভ্যালু যোগ করে যোগফলটা আমাকে রিটার্ন করে দেওয়া। তাহলে আমি ওই ফাংশনের মধ্যেই যদি, সরি, ক্যালকুলেট নাম্বারের মধ্যেই যদি আমি দুইটা এখানে ইয়া দিয়ে দিই আর কি, ভ্যালু দিয়ে দিই, তবেই তো ভ্যালু গুলো আমাকে পাওয়া যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে, দেখেন আমাদের এভাবে ইউজ করব। ক্যালকুলেট নাম্বার, দুইটা ভ্যালু আমি রিটার্ন করেছি এবং আমি ওই ফাংশনটার মধ্যে দিয়ে দেবো আর কি। সো ঠিক আছে, তো এটাকে আমি আউটপুটে দেখবো, এটাকে আবার আউটপুটে দেখতে হবে, যেহেতু আমাকে প্রিন্ট করে দিতে হবে। আউটপুটে দেখার জন্য কোথায় গেল, এই যে, সো ডিবাগ ডট হচ্ছে লগ ডট, ডিবাগ ডট লগ। জাস্ট আমি একটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি, এ প্লাস বি। স্যার এখানে কোড ব্লকস কাজ করে না? কোড ব্লকস মিন
আমরা যে সি যে ও প্রোগ্রামটা আচ্ছা করি আচ্ছা, কোড মানে ব্লক। সি সি রান করার জন্য যে কোড ব্লকস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোড ব্লকস, না না না, কোড ব্লকস হবে না, রান করবে না। হবে নাকি? না, ইউনিটির জন্য। এমনি যদি সি শার্প করি তখন মনে হয় হবে নাকি, আলাদা ভাবে করি মানে কি? হ্যাঁ হ্যাঁ, মানে ইউনিটির জন্য, ইউনিটের সাথে হবে। ইউনিটির জন্য হ্যাঁ আপনাকে লাগবে হচ্ছে আপনার মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, কারণ আপনি সি হ্যাঁ শার্পের কোড ইয়ে করবেন। কোড 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 ব্লকে আমি ঠিক জানি না ওখানে কি সি শার্পের কোড রান হয়। ডেভ সিটি হয়। ও আচ্ছা কোড আচ্ছা, না। ব্লকসে কোড ব্লক সি শার্প হয় কিনা, ডেভ সিটি হয়। ও, না আসলে ওইভাবে ওগুলো ইউজ করি না, কারণ ওগুলো একদম র লেভেলের তো, হ্যাঁ হ্যাঁ। ইউজ করা হয় না। ইউনিটি আমরা ধরেন যে ওই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে করে অভ্যস্ত আর কি। আর হুম হুম। সি সি শিখেছিলাম ধরেন যখন আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে, এরপরে সেকেন্ড ইয়ারে সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে আমাদের আরো হাই লেভেলের কিছু ল্যাঙ্গুয়েজ ছিল, ম্যাটল্যাব, ভিএসডিএল, ভিএলএসআই। হ্যাঁ। ও আচ্ছা। আর জাভা হচ্ছে আমরা পরে শিখেছি আর কি, আর সি শার্প এগুলো পরে শিখেছি। আর স্কুল পর্যায়ে মনে হয়, স্কুল কলেজ পর্যায়ে মনে হয় সি সি প্লাস প্লাস শেখানো হচ্ছে মেবি এখন। আর আপাতত সি, আবার আর পাইথনও তো মনে হয় শিখাই, তাই না? এখন মনে হয় না পাইথন সি শেখানো হচ্ছে, মানে হচ্ছে কি কলেজ লেভেলটা সি শেখানো হচ্ছে। কলেজ লেভেলে হ্যাঁ সি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কলেজ লেভেল সি। নিচে হচ্ছে গিয়ে আপনার, না নিচে কোনো প্রোগ্রাম নেই। স্কুল লেভেলে আহ, কোনো ইয়া নেই? না স্কুল লেভেল প্রোগ্রাম নাই। ও আচ্ছা আচ্ছা। কলেজ লেভেল দিয়ে একদম পাস করছে না স্যার। অবস্থা খারাপ। আমার হ্যাঁ। আমার সমস্যা হয়েছে কি যে আমি দুইটা ক্লাস নিই, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে আইসিটি। কি, এই যে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু, যেটা হচ্ছে, তাহলে আজকে আমরা যেটা করলাম, আজকে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করলাম। খুব মানে ট্রাই করলাম আর কি বোঝানোর। তো এখানে আমাদের স্টার্ট ফাংশনটা কি করে, সে হচ্ছে ইনিশিয়ালাইজ করে আহ, যখন হচ্ছে আমাদের এই ফাংশনটা, যখন হচ্ছে আমি কোডটা রান করছি, আর এই কোডটা আমার কোথায় অ্যাড করা আছে, আমার ইউনিটের সাথে অ্যাড করা আছে, এই যে ইউনিটের সাথে এই যে এখানে অ্যাড করা আছে। সো যখন আমি কোডটা রান করছি তখন হচ্ছে আমার ইউনিটির স্ক্রিপ্ট রান হচ্ছে তখনই আমার ইঞ্জিনে আউটপুট গুলো শো করছে। সো আর যখনই কোড রান হচ্ছে তখনই আমার স্টার্ট ফাংশনটা কাজ করছে। স্টার্ট ফাংশন কাজ হলে আমার এই ফাংশন গুলো কল করছে। সো জাস্ট আমি বাইরে কিছু ফাংশন আমি ক্রিয়েট করেছিলাম, প্রিন্ট সামথিং, এটা ভয়েড। ভয়েড হচ্ছে কি করে, সে কোনো কিছু রিটার্ন করে না, ডিরেক্ট এই মধ্যে যা যা থাকবে সেগুলো প্রিন্ট করে দিবে। তো এই জন্য আমি এখানে প্রিন্ট সামথিং এটা আমি স্টার্ট ফাংশনে দিয়েছি, এই জন্য দেখেন আমাকে এখানে হ্যালো ওয়ার্ল্ড শিখনে এই লেখাটা প্রিন্ট করে দিয়েছি। তেমনি দেখেন এখানে কোনো আর্গুমেন্ট ছিল না, বাট সেম ফাংশনটা আমি এখানে আর্গুমেন্ট দিয়ে ইউজ করবো। সো আমি এখানে কি আর্গুমেন্ট দিয়েছি, একটা মেসেজ, যে স্ট্রিং টাইপ হচ্ছে মেসেজ। একটা মেসেজ। এবং মেসেজটা হচ্ছে কি, যেহেতু আমি এখানে ফাংশনে বলে দিয়েছি যে আমাকে এটা মেসেজ পুশ করতে হবে, এই জন্য আমি যখন এই মেসেজটা যখন আমি এখানে ইউজ করব, তখন আমাকে এখানে একটা মেসেজ দিতে হবে, লিখতে একটা হবে। মেসেজ দিতে হবে। হ্যাঁ। তাছাড়া কিন্তু প্যাটার্নটা ম্যাচ খাবে না, যেহেতু আমি বলে দিয়েছি যে আমার এই ফাংশনের এখানে স্ট্রিং পুশ করবে, এই জন্য আমি এখানে স্ট্রিং দিয়ে দিয়েছি। এখানে যা স্ট্রিং দেবো সেটা এখানে প্রিন্ট করে দেখাবে। সো এটা হচ্ছে ভয়েড। আর একটা হচ্ছে দেখেন রিটার্ন করবে যেগুলো, তো আমি সিম্পলি নাম দিয়েছি রিটার্ন ভ্যালুজ। কি রিটার্ন করবে, সে ইন্টিজার রিটার্ন করবে। সো যেহেতু আমি বলে দিয়েছি তার ভ্যালু 2, এখন এই জন্য আমি এটাকে আমি জাস্ট অন্য একটা ফাংশনের মাধ্যম দিয়ে এখানে বলে দিয়েছি যে রিটার্ন দা ভ্যালু। রিটার্ন দা ভ্যালু দিলেই তার যে ভ্যালু 2, সেই 2টা প্রিন্ট করে দিয়েছে এখানে। এইভাবে একটা ফাংশন। আর একটা ফাংশন হচ্ছে ক্যালকুলেট নাম্বার। এখানে আমি দুইটা নাম্বার, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো আর্গুমেন্ট দেন সব ইউজ করা যায়। ধরুন আপনি এখানে ইন্টিজারে বি ফ্লোট দিলেন, আপনি এখানে ফ্লোট ইউজ করতে পারেন, ডাবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে এখানে রিটার্ন করবেন যা যা করবেন। সো বাট আপনাকে এই আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে, বেসিস করে আপনাকে এখানেও সেরকম ভ্যালু পুশ করতে হবে। আপনি যদি এখানে ফ্লোট দেন তবে এখানে আপনাকে 5.5 এফ দেওয়া দেওয়া লাগবে। এখানে ডাবল দেন তবে আপনাকে ডাবল ভ্যালু 7.5 এভাবে ইউজ করতে হবে।
সো আপনি এখানে যে যে ভ্যালু টাইপের দিবেন সেই টাইপের ভ্যালু আপনাকে এখানে দেওয়া লাগবে, তবেই কেবল আপনার এই ফাংশনটা কাজ করবে। যেমন দেখুন আমি এখানে ইন্টিজার এ, ইন্টিজার বি, তারপরে আমি কি দিয়েছি, এগুলো প্লাস প্লাস করবে। আপনি এখানে যা দিবেন সেগুলো প্লাস করবে। সো আমি যখন এখানে দুই এগুলো দিয়েছি, ফাইভ, ফাইভটা মানে সেই ইন্টিজার এ এই টাইপের, সেভেন মানে সেই ইন্টিজার টাইপের বি। এখন ফাইভ সেভেন যোগ করে 12। হ্যাঁ, তো এইভাবেই তাহলে আমরা ফাংশন গুলো মোটামুটি ভাবে আজকে জানলাম। আমরা কোডিং এর মাধ্যম দিয়ে যখন আমরা করবো তখন আমরা আরো ডিটেলস আমরা আসলে অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো আর কি। সো তাহলে এই ছিল আজকের ক্লাস। আমরা আমরা নেক্সট ক্লাসে ফর লুপ, লুপ, সুইচ স্টেটমেন্ট এগুলো একটু দেখে নেবো। হ্যাঁ, দিন ইনশাল্লাহ তারপরে কাছ থেকে আমরা জ্ঞান শুরু করবো। তাহলে ভালো থাকেন, অনেক রাত হয়ে গেল। কথা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন। ভালো থাকবেন।